করতে হয়, তাহলে কুঅভ্যাস ত্যাগ করে সুঅভ্যাসগুলি নেওয়া যায়। সেই ছোটবেলা পড়েছিলাম, মিথ্যা কথা কহিও না। সেটা কেবল পড়ার জন্য নয়, সেটা হচ্ছে জীবনে প্রয়োগ করার জন্য। মিথ্যাই হচ্ছে জীবনের অহংকারের মন। মিথ্যা বলতে বলতে আপনি একজন বড় চোর হয়ে উঠবেন, পেশাদার চোর। যে কোনো বিষয়ে আপনার লাভের দিক স্বার্থ দেখে আপনি মিথ্যা বলবেন। এটি হচ্ছে কুঅভ্যাস। এই কুঅভ্যাস ত্যাগ করে, যেহেতু আমরা এখানে স্থায়ী বাসিন্দা নয়, চলে যেতেই হবে। আর শুধু যেতেই হবে নয়, যাচ্ছি। জীবনে যতগুলো দিন বাঁচলাম ততগুলো দিন তো এগিয়েই গেলাম, শেষ হয়ে গেল। তাই এর জন্য মিথ্যে বলে লাভ কি? এখানে তো কোনো কিছু ঠিকবে না। যেটা সবচাইতে বড় ক্ষতি হবে সেটা হলো চরিত্রে মানসিক ক্ষতি। যা আপনি মিথ্যে বলে, লোক ঠকিয়ে, অন্যায় করে কোনোদিন শান্তি পাবেন না। আর এই প্রবৃত্তিটাই আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, যেটা বাইরের থেকে বোঝা যাবে। ব্লাড ক্যান্সার আছে, বাইরের থেকে বোঝা যাবে না যে তার মরণ রোগ আছে, কিন্তু তিলে তিলে মরে যায়। তাই আধ্যাত্মিকবাদীরা বলেন, মানসিক প্রফুল্লতা কি করে আসে? সত্য পথে চলে। সত্যই হচ্ছে মানসিক প্রফুল্লতার কারণ। মিথ্যাই হচ্ছে মাথা নিচু করে লুকিয়ে থাকা আর উদ্যমহীন জীবন। তাই কল্যাণময় ভগবান হরিনাম নিয়ে এলেন। কেন? বাইরের আয়না মোছা যায়, বাইরের বস্তুকে জল দিয়ে, সাবান দিয়ে ধোয়া যায়, সেখানে রৌদ্র যায় না, সূর্যের আলো যায় না। গঙ্গার জলে স্নান করলে বাইরেটা ধোয়া হয়, ভেতরে জল ঢোকে। এই জন্য মহাপ্রভুর